কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। चमक तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सबे पाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुपे जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे। बोले ना, मेरा दिल भी चमका दे। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। के रास्ते में है जा बजाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলাম, সে যাকে আমার নবীর হাদিস, যাকে হাদিস পড়ার জন্য নবী উপস্থিত হয়েছেন, তাইলে ওই আলেম কি মামুলি আলেম হবে? উনি বলছেন যে 70,000 নূরের পর্দার মধ্যে 3,000 ছিল আল্লাহর গুণবাচক নামের পর্দা। যে 3,000-এর মধ্যে 1,000 জিকির করেন আসমানের ফেরেশতারা, আর 1,000 জিকির করেন জমিনের ফেরেশতারা, বাকি 1,000 আমার নবী জিকির করেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেই সময় নূরের পর্দা অতিক্রম করতে লাগলো, যখনই রহমানের পর্দা যখন অতিক্রম করতে লাগলেন, রব্বুল আলামিন আপন হাবিবকে রহমতের গুণে গুণান্বিত করে দিলেন। আল্লাহর গুণবাচক নামের পর্দা যখন অতিক্রম করতে লাগলো, আল্লাহর হাবিবকে আল্লাহ ওই গুণে গুণান্বিত করে দিতে লাগলেন। রহিমের পর্দা যখন অতিক্রম করেন, রহিমের গুণে গুণান্বিত করতে লাগলেন। এভাবে যত গুণবাচক নাম আছেন সমস্ত গুণে গুণান্বিত করে দিতে লাগলেন, কয়েকটা ছাড়া যেগুলোর মধ্যে কাহারিয়ত আছেন, আল্লাহ সেই গুণে আপন হাবিবকে গুণান্বিত করছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি পুরা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। সুতরাং যেগুলোর মধ্যে কাহারিয়ত আছেন, যেগুলোর মধ্যে কাসাবিয়ত আছেন, ওই গুণে আপনাকে গুণান্বিত করব না, কারণ আপনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে নিতে 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 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। সেই অতিক্রম করার পরে আল্লাহ আপন হাবিবকে আরশ আজিমে উঠিয়ে দিয়েছেন। তোমরা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আরশ আজিমে আল্লাহ আল্লাহর হাবিবকে উঠিয়ে দিয়েছেন। কেন? কারণ আরশ এটা আল্লাহর জন্য নয়। বলেন না, আরশ এটা আল্লাহর জন্য নয়। আল্লাহ তো স্থান থেকে পবিত্র। আল্লাহ স্থান থেকে পবিত্র। কি মাইনি? ওই আরশ যেটা আছে সে আরশের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিবকে উঠিয়ে দিয়েছেন। আলা হযরত বলছেন, ওয়াগিনা মাকা কে মকি হুবে
सरअर्श तख्तानशी हुए वो गिला मका के मक्की हुए सरअर्श तख्तानशी हुए वो नबी है जिसी के ये मका वो खुदा ने हुजूरों ने बोलो सुभानअल्लाह वही लामका के मक्की हुए सरअर्श तख्त नशी हुए ওই আরশ যেটা আছে ওই আরশের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিবকে উঠিয়ে দিয়ে মকিন করে দিয়েছে কেন আল্লাহর জন্য কোনো স্থানের প্রয়োজন নাই হাবিবের জন্য স্থানের প্রয়োজন আল্লাহর জন্য কোনো স্থানের প্রয়োজন वही लामका के मक्की जिसी के ये मकाम वो खुदा जिसी का मकान नहीं वो कमाल उसी ने हुजूरों है सारा दुनिया আপনাদের কষ্ট হচ্ছে কি বলছিলাম আরশের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিবকে উঠিয়ে দিয়েছেন একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ আপনাদের মনোযোগ আছে তো এবার আমার নবী দেখতে পাচ্ছেন যে আল্লাহর সাথে যখন কথোপকথন হাবিব আসছে কথোপকথন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসছেন আপনাদের কষ্ট হচ্ছে এখন আমার নবী দেখতে পাচ্ছেন যে আরশের চেয়ে নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে দুইটা পাথর দেখা গিয়েছে একটা হচ্ছে দুর্রি পাথর আরেকটা হচ্ছে ইয়াকুত পাথর খুব দামি পাথর বেহেশতি পাথর দুর্রি পাথর ইয়াকুত পাথর সেখানে দেখতে পাচ্ছেন যে আমার নবী একটার মধ্যে সূরা ফাতিহা লেখা দেখতে পেয়েছেন আরেকটার মধ্যে পুরা কোরআনুল কারীম লেখা দেখতে পেয়েছেন একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন জানতে চাইলেন আল্লাহ ওই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটার মধ্যে সূরা ফাতিহা লেখা দেখতে পেয়েছি আল্লাহ এই সূরা ফাতিহা যদি আমার উম্মত তেলাওয়াত করে আল্লাহ আপনি কি দিবেন সুবহানাল্লাহ দেখেন আমার নবীকে আল্লাহ নিতে 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 লামকানে নিয়ে যাওয়ার পরেও ওই স্থানে গিয়ে উম্মতের কথা ভুলে নাই আর আমরা নবীর উম্মত হয়ে এমন কিছু বান্দা আছে না নবীর কাছে ক্ষমতা নাই একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ সব আকীদা থেকে আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে হেফাজত করুন আমিন নবী জিজ্ঞেস করলেন আল্লাহ আমার উম্মত যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ আপনি কি দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যদি নিয়মিত সূরা ফাতিহা তেলাওয়াত করে মুহাব্বত নিয়ে ভক্তি নিয়ে আপনি হাবিবের প্রতি মুহাব্বত নিয়ে যদি পড়ে বেশ কম আছে তো এটা ফরজ বন্ধ আছে না গলার নিচে যদি নজর দিলেও তেলাওয়াত নো আছে না আমার নবী যখন বন্টন গনিমতের মাল বন্টন করছিল একজন দাঁড়ায় গেল আপনি বন্টন করছেন যে একটু বুঝে শুনে করেন নাউজুবিল্লাহ বলবেন আপনি একটু ইনসাফ করেন কাকে বলতেছে নবীকে নবীর উপর ইনসাফ করনেওয়ালা কোনো বান্দা আসেনি আল্লাহর এই জগতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ইনসাফ যিনি শ্রেষ্ঠভাবে ঠিকভাবে করবে উনি হচ্ছেন তো নবী সুবহানাল্লাহ নজদের এই জালেম কমবক্ত জালেম সে বলতে লাগলো আপনি ইনসাফ করেন আমার নবী বলছেন যে আমি ইনসাফ না করলে ইনসাফ করবে কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ফারুক আজম বলছেন, সে ইনসাফ করে বলে বলে চলে যাচ্ছে। ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন না, আমি ঘাট থেকে গর্দানটা ফেলে দিই। উনি তো মেজাজ গরম, নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি উনি কি সহ্য করবেন? উনি না, শুধু কোন সাহাবী সহ্য করবে? এরকম এক মাসলা নিয়ে নবী এক ফতোয়া দিয়েছিল। নবীর কাছে গিয়েছিল এক কাফের আর একটা মুসলমান, গিয়েছিল পাহাড় থেকে যে পানিগুলা পড়ছে, তো পানি জিন্দি পড়ে জমিন জিয়ান আগে তাইবো পানি আগে না ভাই নাকি পরের গানে ভাই বুঝে শোনো মত ইয়েন ওই রে তো ইয়েন যাবে তো নবীর হাতে গিয়ে দে পাহাড়ের সাথে লাগানো আছে কাফেরের জমি, এর পাশে আছে মুসলমানের জমি। এখন সে চাচ্ছে তার জমিনে না দিয়ে আগে পানিটা তার জমিনে যাক। নবী বলছেন যে নয়, আগে জমিন যারটা আছে নামাতে বাজি। নবী বলছেন যে কি আগে জমিন যারটা আছে সে পাবে, তারপরে কি নবীর ফতোয়া, নবীর ইনসাফ হচ্ছে সেটা। এখন মুসলমান সে বলছে, মনে করেছিল নবী তো আমার পক্ষে বলার কথা, এখন তো ফতোয়া গেছে কার পক্ষে, ফয়সালা যেটা সেটাই, পক্ষে বিপক্ষের কোনো কথা নাই, রায় যেরকম ন্যায়ের মতো, কাদের হক বেদিন হক এগুলো দেখা না, প্রথমে কি ন্যায়, অন্যায় যেটা অন্যায় বলতে হবে, ন্যায় হলে আর হকের মানুষ বিদায় আই কেটে দিও, কিন্তু আর ভিতরে না আসে না এবার পক্ষের লোক অন্যায় বলছি বড় ইয়া কথা কাটা দেখে দিয়ে আর ভাই একটু মারা যায় তাই তারা দিয়ে যায়, কোনো কিছু নাই, আইও ফিরে দেখতে আছে না নাই, ইতে তুমি নয় তোরা কিনলে মারো ইয়ের নাই, আগেই তো কোথায় মারবে মারিল আমার ঘরে না মুসলমান কিনে কিনলে মারছিস গোটা না যায় ফরতে বুঝ ফর দিতে লাভ কি? আমি আমার মানুষ বিদায় আমি অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো, এটা আমার নবীর শিক্ষা নয়। এখন ওই মুসলমান বলে না আমি মানবো না, আমি কি করবো না, এটা মুসলমান না মুনাফিকের, আমি মানবো না। নবীর রায়কে না মানা মানে কি? শোনা মাতে নবীর রায়কে না মানা মানে কি? এখন বলে না ফারুক আজম তো কাফেরের প্রতি কটু, ফারুক আজম কি কাফেরের প্রতি নমাতে বাজে করে মানিও না, কাফেরের প্রতি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই কাফেরের প্রতি নবীর পক্ষে যারা আছে এরা কাফেরের প্রতি কি কঠোর, বলেন না কাফেরের বিরুদ্ধে এরা কি কঠোর। এখন এই মুনাফিক হতে রায় ইবে যাতে ন ভাই তো ফারুক আজম হাসে যায় ইবে তো কাফেরের এন্দি দিত না, বলে আমি এরাই মানবো না, খারাপ হতে কাফের তো হতে কি দিবি ফারুক আজম হাসে যায় ইবে জিয়ান হয় ওটা ঠিক আছে। ফারুক আজমের কাছে গেল, ফারুক আজমের কাছে যখন গেল ফারুক আজমের কাছে বলতে লাগলো কি সমস্যা, বলে এরকম জমিন পানি এরকম পড়তেছে এরকম এরকম ফয়সালা, তো কাফের ওই বলতে লাগলো আমরা তো নবীর দরবারে গেলাম, নবী ফয়সালা দিয়েছিল পানি আগে যার জমিনে যাবে সেই পাবে, তো উনি সেই রায় মানে নাই, আপনার কাছে আসছে হতে ফয়সালা আয় করতাম না হতে মনে করতেন, আচ্ছা হতে বলি তিও ফারুক আজম ভিতরে যায় তলোয়ার গান আনিয়ে দূর মুনাফিক ফল্লা ফেলে দিই, জাকাত দুই টুকরা করে দিয়েছে, জাকাত কি করে দিছে মহামাতা বাজ একবারে দেরি করে তলোয়ার একেবারে কল্লা ফেলে দিছে, হয়তো আমার ফয়সালা হচ্ছে এটা, আমার ফয়সালা কি মুনাফিকের কল্লা ডাইরেক্ট ফেলে দিই, যেখানে নবী ফয়সালা দিয়েছে সেখানে আমি উমরের কি ফয়সালা, তো সেখানে তুমি নবীর ফতোয়াকে মানো নাই, নবীর রায়কে যখন মানো নাই তাহলে আমার রায় হচ্ছে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দাও।